সি ফুড আইটেম ভালোবাসেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বাইরে না গিয়ে যদি বাসায় বসে এরকম মজাদার রেসিপি রান্না করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি বাসায় কিভাবে সি ফুড আইটেম তৈরি করি। তো চলো শুরু করা যাক। তো শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমি বড় বড় 3টা ক্র্যাব নিয়েছি। তো এগুলো আমি স্বপ্ন থেকে কিনেছিলাম এবং এগুলোর প্রাইস আমার মনে নেই। আর সাথে তোমরা স্কুইড দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার আগের ছিল, আমি এর আগে স্কুইড কিনেছিলাম। তো এটা এত বড় ছিল এই জন্য আমি বড়টা রেখে দিয়েছিলাম এবং ছোট ছোটগুলো আমি এর আগে রান্না ইউজ করেছিলাম। আর তারপর আমি চিংড়ি নিয়েছিলাম এবং চিংড়িটা আমি একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো যেন কাজে আমার ইজি হয়। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লইট্টা ফিশ, মানে তোমার কাঁচা লইট্টা, যেটা আমরা তো সবসময় লইট্টার শুটকি খাই। তো আজকে আমি তোমাদেরকে লইট্টা ফ্রাই করে দেখাবো। শুরুতে আমি লইট্টাগুলোকে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং তারপর আমি সেখানে অ্যাড করেছিলাম রসুন বাটা, তারপর দিয়েছিলাম জিরার গুঁড়ো, তারপর লবণ, হলুদ, শুকনা মরিচ গুঁড়ো, তারপর একটা ডিম দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু আমি সয়া সস ইউজ করেছিলাম। তারপর আমি এটাতে অ্যাড করেছিলাম সরিষা বাটা। এটা দিয়ে সুন্দর মতো মেখে আমি তারপর এটাকে মেরিনেশনের জন্য রেখে দিব। আর তারপর ভাজার আগে আমি এটাকে এই লিকুইডের মধ্যে ডিপ করে এটাকে আমি ফ্রাই করে নিব। আর অন্যদিকে আমি স্কুইড আর চিংড়ির মধ্যে আমি ইউজ করেছিলাম রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, ভিনেগার, সয়া সস। আমি এগুলো দিয়ে এটাকে সুন্দর করে মেরিনেশন করার জন্য রেখে দিয়েছিলাম। আর কাঁকড়ার মধ্যেও কিন্তু আমি ঠিক সেম ইনগ্রিডিয়েন্ট দিয়ে সেটাকে আমি সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছিলাম। আর অন্যদিকে স্কুইড, প্রন সবগুলোই আমি আলাদা আলাদাভাবে সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাইড রাইস আর বিফ সিজলিং তৈরি করার জন্য আমি কিছু ক্যাপসিকাম আর গাজর নিয়েছিলাম এবং সেগুলোকে আমি সুন্দর করে কেটে তারপর রেডি করে নিয়েছিলাম। তো এই তো আমার কাটাকাটি ডান। তো শুরুতে ফ্রাইড রাইসের জন্য আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আমি সবকিছু দিয়ে সুন্দর করে ফ্রাই করে নিয়ে সেটাতে আমি আমার যে সি ফুডের যে আইটেমগুলো ছিল আগে থেকে ফ্রাই করা সেগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম। তারপর সুন্দর করে এটাকে নেড়ে আমি তারপর এখানে অ্যাড করেছিলাম রাইস এবং এটাকে আমি সকালবেলা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে রাইসটা ঝরঝরে হবে এই কারণে। তো তারপর আমি অ্যাড করে দিয়েছিলাম ডিম। ডিম আমি ভেজে রেখে দিয়েছিলাম। তো এটা অ্যাড করার পর তারপর আমি এবার সস অ্যাড করব। আর এটা তোমার ওয়েস্টার সস অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি এটা চিলি সস, তারপর দিয়েছিলাম সয়া সস, তারপর আমার বানানো টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম। তারপর সুন্দর করে এটাকে নেড়ে আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, কারণ যেহেতু আগে থেকে আমার কাঁকড়া, চিংড়ি সবকিছুর মধ্যে গোলমরিচ গুঁড়ো দেওয়া ছিল, তো এ কারণে আমি রাইসের মধ্যে সামান্য একটু অ্যাড করেছি, কারণ বেশি গোলমরিচ গুঁড়ো হয়ে গেলে খেতে আমার একদমই ভালো লাগে না। তো এবার চলো তোমাদেরকে বিফ সিজলিংটা দেখাই। বিফের মধ্যে সব ধরনের মশলা দিয়ে আমি এটাকে অনেক আগেই মেরিনেশন করে রেখে দিয়েছিলাম। তো ভাজার আগে এটার মধ্যে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে এটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম। ভাজাভাজি আমার ডান, তবে মনে হচ্ছে একটু বেশি ভাজা হয়ে গেল। তো যাই হোক, আমি তারপর একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, মরিচ, তারপর যে গাজর আমি রেখেছিলাম সেই সবগুলোকে আমি সুন্দর করে একটু ফ্রাই করে হালকা, তারপর আমি সেটার মধ্যে বিফ অ্যাড করে দিয়েছিলাম। তারপর আমি আমার সব ধরনের যে সসগুলো ছিল সেই সসগুলো আমি এক এক করে অ্যাড করে দিয়েছিলাম এবং সেটাকে তারপর আমি বিফ সিজলিং এর মধ্যে অ্যাড করে দিলাম। তো তারপর আমি বিফ সিজলিংটাকে একটা ফ্রাইং প্যানে দিয়ে সেটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপরেই তো আমার বিফ সিজলিং ডান। তারপর এটাকে আমি সুন্দর করে প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে আমার লইট্টা ফ্রাইও কিন্তু হয়ে গিয়েছে, বাট আমি ক্লিপ নিতে একদমই ভুলে গিয়েছি। আর এই তো আমার সি ফুড ফ্রাইড রাইস একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারফুল হয়েছে এবং এটা খেতেও এত বেশি মজাদার ছিল। আর লইট্টা ফ্রাইও খেতে অনেক মজা ছিল। বিফ সিজলিং সাথে ছিল শসা আর আম। আমার আজকের এই ভিডিও থাকছে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি এখন খাই, টাটা।